শুরু হয়ে গেল। তো শুধু দর্শক শ্রোতা সবাইকে প্রীতি, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। তো ইতিহাস নিয়ে আলোচনা আজকে পর্ব 4। তো আজকে আমরা প্রথমেই আমাদের স্টেজে উপস্থিত আমাদের শ্রদ্ধ সাদ ভাই। তো আমরা প্রথমে একটু সাদ ভাইয়ের কাছে যাই। সাদ ভাই সংগ্রাম ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, সত্য সংগ্রাম ভাই, আমাকে শোনা যাচ্ছে? সত্যের সংগ্রাম ভাই, আমাকে শোনা যাচ্ছে? আরে ভাই, ও আচ্ছা, থ্যাংক ইউ। মামা যে বলছেন, হ্যাঁ শোনা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই যারা শুনছেন এবং যারা কমেন্টে আছেন। আপনারা যারা কমেন্টে আছেন, প্লিজ আপনারা বিশেষ কোন একটা আহ, ঐতিহাসিক বিষয় নিয়ে এখানে কমেন্ট করবেন, যাতে করে আমরা সে বিষয়ে আলোচনা করতে পারি। আর যারা পরবর্তী দিকে শুনবেন তাদের জন্য শুভেচ্ছা রইল। আর যারা এখানে এসে আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা। তো আমাদের ইতিহাস নিয়ে আলোচনা পর্ব 4 আজকে। আসলে ইতিহাসের বিষয়টা আমাদের জনসাধারণ খুব কমই জানেন। তো যত কম জানে তত সে কম জ্ঞানী, এটা সাধারণ হিসাবেই বলে। তো এখন হ্যাঁ, বিশেষভাবে কেউ জ্ঞানী থাকতে পারে, বিশেষভাবে কোনো একটা বিষয়ের উপরে জ্ঞান থাকতে পারে, তাই বলে সে জ্ঞানী হয় না। কিন্তু ইতিহাসের বিষয়টা তার মাথায় থাকলে অনেকেই তাকে জ্ঞানী বলে। যেমন